কিছুক্ষণ পর মানিক মিয়া এভিনিউয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি মানিক মিয়া এভিনিউ থেকে, এবং যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সাধারণ জনতা এই আজকের যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে, এবং সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এসে অংশগ্রহণ করছেন, এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন এসে উপস্থিত হচ্ছেন, এছাড়াও সাধারণ ছাত্র জনতাও এসে কিন্তু এই অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন, এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা আসছেন। এবং গত বছর আজকের এই দিনে অর্থাৎ 5ই আগস্টেই যেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই দিনটিকে তারা উদযাপন করতে কিন্তু মানিক মিয়া এভিনিউতে এসে যুক্ত হচ্ছেন, এবং আজকের এই যেই অনুষ্ঠানটি সেটি কিন্তু শুরু হয়েছে সকাল থেকে, এবং সেটি কিন্তু যেই মানিক মিয়া এভিনিউয়ের যে আজকে দিনভর এই অনুষ্ঠানটি, এটি কিন্তু 36 জুলাই দিবস উপলক্ষে কিন্তু অনুষ্ঠানটি আয়োজন করেছে, এবং নানা আয়োজনে কিন্তু আজকের এই দিবসটি পালিত হবে। এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় কিন্তু আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে কিন্তু ব্যবস্থাপনা রয়েছে শিল্পকলা একাডেমি। মূলত সরকারি আজকের এই অনুষ্ঠানটি নানা আয়োজনে কিন্তু পালিত হচ্ছে, এবং সাধারণ ছাত্র জনতা যাদের আন্দোলনের প্রেক্ষিতে এই দিবসটি আজকে আয়োজন করতে যাচ্ছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন, এবং তারা কিন্তু উৎফুল্ল, এবং তারা বলছিলেন গত 1 বছর আগে আওয়ামী লীগ সরকারকে তারা পতন ঘটিয়েছিলেন, এবং স্বৈরাচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নে তারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের বিষয়ে যদি তারা কথা বলছিলেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানি না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যেই জুলাই ঘোষণাপত্র, সেই কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র কিন্তু পাঠ করবেন, এবং সেটি কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণা করা হবে, এবং সেই 5টা নাগাদ কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এই যেই মানিক মিয়া এভিনিউয়ের মঞ্চ সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, এবং তিনি কিন্তু তার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এছাড়াও জামাতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দরাও কিন্তু এসে উপস্থিত হবেন। এছাড়াও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এই মুহূর্তে কিন্তু যে পরিবেশনা রয়েছে সেই পরিবেশনাটি হচ্ছে, এবং সেখানে কিন্তু গান গাচ্ছিলেন শিল্পী মৌসুমী, এছাড়াও ইথুন বাবুও কিন্তু এখানে গান গাবেন বলে কিন্তু জানা গেছে। দিনব্যাপী নানা আয়োজনের কিন্তু শুরু হয়েছিল সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে, এরপর কিন্তু কলরব শিল্পী গোষ্ঠীও গান গেয়েছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা কিন্তু এই অনুষ্ঠানে গান পরিবেশনা করেছিলেন। এছাড়া মূলত দেখা যাচ্ছে যে ছাত্র জনতার যে অংশগ্রহণে জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, সেই জুলাই অভ্যুত্থানের শরিক বিভিন্ন রাজনৈতিক সহ সাধারণ ছাত্র জনতা অংশগ্রহণ করেছেন, এবং তারা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ব্যক্ত করছিলেন, এবং তারা কিন্তু বলছিলেন তারা উৎফুল্ল, এবং 1 বছরের যেই যাত্রা সেই যাত্রায় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন প্রেক্ষাপট তারা পর্যবেক্ষণ করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে একজন দর্শকদের সাথে। কেমন লাগছে আজকের অনুষ্ঠান এবং কি প্রত্যাশা করছেন? জি, আজকের অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগছে, এবং প্রত্যাশা করছি আগামী বাংলাদেশ যেন এমনভাবেই চলে, এবং হচ্ছে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই আমরা। 1 বছরে আসলে কি ধরনের প্রাপ্তি ছিল? এক বছর আসলে প্রাপ্তি ছিল হচ্ছে আমরা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের জন্য আসলে আমরা মন প্রাণ থেকে দুঃখ প্রকাশ করছি, আর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা প্রকৃত স্বাধীনতা চাচ্ছি। আচ্ছা, মেয়েকে নিয়ে এসেছেন, মেয়েকে আসলে নিয়ে আসছেন আজকে বৃষ্টির দিনে? জি, কেন নিয়ে আসেন? নিয়ে এসছি হচ্ছে আমরা যে প্রকৃত অর্থে স্বাধীন সেটা বোধগম্য করার জন্য মেয়েকে নিয়ে এসছি। কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? আজকে অনুষ্ঠানে অনেক ভালো লাগছে।
দর্শক শুনছিলাম আসলে একজন মা যিনি কিনা তার সন্তানকে নিয়ে এসেছেন আজকের এই মানিক মিয়া এভিনিউতে, এবং তিনি যেই প্রত্যাশা ব্যক্ত করছিলেন তিনি নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে, এবং তারা যেমনটি বলছিলেন যে দ্বিতীয় স্বাধীনতার যে বাংলাদেশ, সে বাংলাদেশে কী ধরনের প্রত্যাশা তারা ব্যক্ত করছে সেই বিষয়গুলো তারা কথা বলছিলেন। আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষ কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আজকের এই জুলাই গণজাগরণের পুনর্জাগরণের যেই অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করছেন, এবং এসে কিন্তু ছবি তুলছিলেন। সেই দিনটিকে, আজকের যে 1 বছর পূর্তি উপলক্ষে দিনটি, সেটিকে তারা কিন্তু ফ্রেম বন্দি করার চেষ্টা করছিলেন। দর্শক কিছুক্ষণ পরেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, এবং সেই ঘোষণাপত্রে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন মহলের এবং এই অংশজন যারা রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের, সেই অংশজনদের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের মতভেদ ছিল। তবে সেই ঘোষণাপত্র পাঠের পরে কিন্তু আসলে জানা যাবে কি কি বিষয় আসলে ঘোষণাপত্রে রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু জানা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কিছুক্ষণ পরেই সেই ঘোষণাপত্রটি পাঠ করবেন, এবং যেটি কিনা আজকের এই জুলাই যে পুনর্জাগরণের অনুষ্ঠানে সেখানে কিন্তু অংশ হিসাবে কিন্তু রয়েছে, এবং রাত 8টা নাগাদ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে, এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যেমনটি বলা হচ্ছে আজকে হয়তোবা প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন বলে কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টি কিন্তু রাজনৈতিক মহল থেকে প্রত্যাশা করা হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা এখানে অংশগ্রহণ করছেন মানিক মিয়া এভিনিউ, তারা কিন্তু সাজ সাজ রব, এবং তাদের মাঝে কিন্তু উৎসব আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই যেই মানিক মিয়া এভিনিউতে উদযাপন অনুষ্ঠান 36 জুলাই উদযাপন অনুষ্ঠান, সেই উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু বিভিন্ন ব্যবস্থাপনা রাখা হয়েছে সরকারি পক্ষ থেকে। এছাড়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যে পানির ব্যবস্থা, সেই পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের কিন্তু ব্যবস্থা এইখানে এই স্থানটিতে রাখা হয়েছে, এবং জাতীয় সংসদ ভবনের ঠিক এই পাশটিতে মানিক মিয়া এভিনিউ সড়কে কিন্তু সেই ভ্রাম্যমাণ টয়লেটগুলো রাখা হয়েছে। এছাড়া পানির সুপেয় পানির ব্যবস্থাও কিন্তু রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সাধারণ মানুষ যারা এসেছেন, ছাত্র জনতা, তারা কিন্তু বেশিরভাগেরই হাতে কিন্তু পতাকা বা মাথায় কিন্তু বাংলাদেশের পতাকা সম্বলিত রয়েছে। এছাড়া কিন্তু তারা তাদের যে প্রত্যাশা বিগত 1 বছরে, সেটি কিন্তু ব্যক্ত করার চেষ্টা করছিলেন গণমাধ্যমে। সাধারণ মানুষ কিন্তু আজকের এই দিনটিকে উদযাপন করছিলেন নানাভাবে, এবং তাদের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করছিলেন। দর্শক এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি, এবং এখানে কিন্তু সাধারণ মানুষ বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখানে এসেছেন, এবং তারা কিন্তু আজকের এই দিনটি উদযাপন করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এই স্থানটিতে। এবং যে মানিক মিয়া এভিনিউ এখানে যে আজকের আয়োজনটি করা হয়েছে, অর্থাৎ 36 জুলাই উদযাপন উপলক্ষে যে আয়োজনটি করা হয়েছে, সেখানে কিন্তু যে দক্ষিণ প্লাজায়, অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় কিন্তু প্রধান উপদেষ্টা সেই ঘোষণাপত্রটি পাঠ করবেন বলে কিন্তু জানা গিয়েছে।